নমস্কার, শুভ সকাল। আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের নতুন ভ্লগ। আশা করছি আপনারা সবাই যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। ঘড়িতে সময় এখন 10টা বেজে 24 মিনিট। এই মাত্র ঘুম ভাঙলো। তো এই মাত্র ঘুম ভেঙেছে ঠিকই, কিন্তু এখন আমি মশারির ভিতর থেকেই আজকে ভিডিওটা শুরু করেছি। আর সকালে বাবাকে তো রুটি বানিয়ে দিয়ে এসে আবার শুয়েছিলাম, তো সেজন্য এখন পেয়েছে ভীষণ রকমের খিদে। তাই ভাবছি যে আগে ঘুম থেকে উঠে মানে এখন বিছানা থেকে উঠে ব্রাশ করে আগে খেয়ে নেব, কারণ প্রচণ্ড খিদে পেয়ে গেছে। ভাত খাওয়া হয়ে গেছে, আজকে ভাত খেয়েছি। আর কি সুন্দর পাখি ডাকছে, ইষ্টিকুটুম ইষ্টিকুটুম। এখন আর ইষ্টিকুটুম পাখি ডাকলে ইষ্টিকুটুম আসে না, এমনি পাখি শুধু ডেকে যায়। তা এখন কারেন্ট চলে গেছে, অন্যান্য মানুষের বাড়ি তো আসতে পারে। হ্যাঁ, আর কি জানো বলে ওনারা ফোন করেই আসে, এখন আর ইষ্টিকুটুম পাখি দেখলে আসে না, তাই না? এখন যাচ্ছি একটু আমাদের বাগানে যাচ্ছি। বাগানে হচ্ছে দাদা একটা মালবেরি গাছ লাগিয়েছে, সেটা দেখতে যাচ্ছি। আমি আর বোনা যাচ্ছি। কারেন্ট নেই, ঘরেই তো বসে থাকবো, সেজন্য ভাবলাম যাই একটু দেখে আসি মালবেরি গাছটা। দাদা আজকে সকালবেলা ঘুম থেকে উঠে এই যে এই মালবেরি গাছটা লাগিয়ে দিয়েছিল, অনেকগুলো গাছ এনেছে। আর এই হচ্ছে ড্রাগন গাছ, ফুল ফোটে কিন্তু কখনোই ফল থাকে না। এটা কি ভেঙে নিচে পড়ে আছে? এটাও কি গাছ হয়ে গেল নাকি জানি না, ও তুলে ফেলছে এটা পারে। আর ওই যে নিচ থেকে গাছটা কি রুগ্ন শুকনো, কিন্তু অনেকগুলো ফুল ফুটলো, একটা ফলও হলো না। এটাই খুব খারাপ বিষয়টা। বারোটা 30 এখন বাজে। মা এখানে বসে বসে ওই যে কচু কাটছে। আজকে হচ্ছে ইলিশ মাছ দিয়ে কচুর ডাঁটা রান্না করা হবে, অনেকদিন থেকেই ইচ্ছে করছিল, তো সেদিন বাবা তুলে এনে দিল। মা হচ্ছে আজকে রান্না করবে। এই গেটটা সবসময় কেউ একজন খুলে রেখে দেয়, আর রাস্তা থেকে সব লোক দেখা যায়। আজকের ওয়েদারটা কি সুন্দর, মানে এক ফোঁটা রোদ্দুর নেই, কিন্তু বীভৎস রকমের গরম, মানে ভাদ্র মাসের পচা গরম পড়েছে, তাই না বল? জানি না ভাদ্র মাসের পচা গরম কি বলে কি বলে না, বলে এটাকেই বলে ভাদ্র মাসের পচা গরম। আমার মা বিশেষ করে বেশি বলে, কারণ হচ্ছে মায়ের বেশি গরম লাগে, তাই আজকে খুব একটা কাজ নেই, সেজন্য ঘুরে বেড়াচ্ছি। আর মা ওদিকে তো কাটছে বললামই, আর আমি আর বোনা ঘুরে বেড়াচ্ছি। আজকে মা ডিম তরকারি রান্না করবে, তাই এখানে ডিম সেদ্ধ বসিয়েছে। আর এই ইলিশ মাছটা বের করেছে, এখন এটাকে আমাকে কাটতে বলছে। আমি ইলিশ মাছ কাটতে পারবো কিনা আমি জানি না, এখন আর কি তুলে দেবো। আর এখানে এই থালাবাটিগুলো আগে মেজে নেবো কিনা সেটা ভাবছি। মাছ কাটবো না করে চলে এসেছি মাছ কাটতে। একদম বরফ হয়ে আছে, এই যে ধোয়া উঠছে বরফ থেকে, হাতে ধরাই যাচ্ছে না। বসে বসে আমি হচ্ছে কি বলে জানি মাঞ্জা মেরে নিয়েছি একদম কাটার জন্য। আর এদিকে মা হচ্ছে অন্যদিকে কচু শাক কাটছিল, তো আমার মাছ কাটা হয়ে গেছে। এখন এই ডিমের খোসাগুলো ছাড়াচ্ছি। আর এইগুলো না একদম নতুন ডিম, মানে 2-1 দিন হয় মুরগি ডিম পেড়েছে, সেই জন্য ডিমগুলো খোসা ছাড়াতে ভীষণ রকম কষ্ট হচ্ছিল। দেখা যাচ্ছিল ওপরের অংশ অনেকটা উঠেই আসছিল। 3টা কত বাজে যেন দেখলাম, 3:21 এখন বাজে। ভেবেছিলাম যে আগে স্নান করে নেব, কিন্তু প্রচণ্ড খিদে পেয়ে গেছে। এখন হচ্ছে স্নান করে আবার পুজো দেবো ভেবেছি, তো পুজো দিতে গেলে অনেকটা টাইম লেগে যাবে, তো ভেবেছি এখন খেয়েই নেব আগে। আজকে মা খুব কম করে রান্না করেছে, কারণ হচ্ছে প্রতিদিন রান্না করে সেগুলো থেকে যায়। এখানে মাছ ভাজা করেছে, এখানে হচ্ছে কচু শাক মাছের মাথা দিয়ে, এখানে হচ্ছে ডিম তরকারি রান্না করেছে, এখানে আছে আগের দিনের তরকারি, আর এখানেও কালকের তরকারি রয়ে গেছে। এটা হচ্ছে আলু দিয়ে তরকারি, এটা মোচা, আর এখানে কচু পাতা নিয়ে নিয়েছি আমি ভাত। আজকে তো এই কচু দিয়েই খেয়ে নেব সব ভাত। স্নান করে চলে এসেছি, পুজো দেব। আর আজকে এতগুলো ফুল নিয়ে এসেছি, কিছু এই সাদা ফুলগুলো তো আমাদেরই গাছের। আর এই যে এই ফুলটা হচ্ছে দিদিদের কাছ থেকে নিয়ে এসেছি, পড়েই গেল। আজকে অনেকগুলো সাদা ফুল ফুটেছিল, একদম গন্ধে আজকে মোমো করবে। আর এই ফুলগুলো দাদা যখন হাঁটতে যায় তখন ফুলগুলো নিয়ে আসে।
কি করছে সুখদেব? ওদের স্কুল থেকে, আরে আমি যেতেই পারছি না, ওদের স্কুল থেকে নাকি কাগজ দিয়ে কি কি বানাতে বলেছে। একটু বন্ধ করো না তোমার, এটা নাচানাচি শুরু করে দিয়েছে। এই যে কাগজ দিয়ে কিছু একটা বানাতে বলেছে, ও বানিয়েছে ব্যাট। এখানে হচ্ছে এটা যেন কি সুখদেব, দাঁড়া না থামো, এটা স্ট্যাম্প বানিয়েছে, এটা ফুটবল, এটা লাঠি, খেলার জিনিস বানাচ্ছে সুখদেব। ঘড়িতে সময় এখন 8:10। আর আজকে ভেবেছিলাম যে সন্ধেবেলায় নুডলস রান্না করব ডিম দিয়ে, অনেকদিন থেকে নুডলস খাওয়া হয় না, তো ভেবেছিলাম রান্না করব, কিন্তু হয়ে উঠলো না, কারণ অনেক বাচ্চা পার্টি ছিল, তো সেজন্য আর রান্না করিনি। তো এখন নুডলস রান্না করতে গেলে দেখা যাবে অনেকটা সময় লাগবে, তাই জন্য আমি করেছি কি, এই যে এখানে সুপি নুডলস করে নিয়ে এসেছি। আর আজকে একটু মরিচ দিয়েছি, অনেকদিন বাদে মরিচ দিয়েছি। জলটা ভেবেছিলাম একটু কম দেব, কিন্তু অনেকটা জল হয়ে গেছে। তো এখন বসে বসে এটাকেই খেয়ে দেখা যাক, কালকে আবার নুডলস করতেও পারি। আজকে সন্ধ্যাবেলায় ভেবেছিলাম যে একটা লুক করব, সেজন্য এই শাড়িটা বের করেছিলাম। এটা একটা সাদা রঙের জামদানি শাড়ি, এটা হচ্ছে একটা পহেলা বৈশাখে কেনা হয়েছিল, আমার জন্য কেনা হয়েছিল, কিন্তু আমারটা পরে হচ্ছে পরে বলছি সেগুলো না হয়। তো এই শাড়িটা ভীষণ রকম সুন্দর, তো ভেবেছিলাম এটা পরে হচ্ছে একটা লুক ক্রিয়েট করব। এরপরে হচ্ছে বিকেলবেলায় একটু শুয়েছিলাম, শুয়ে থেকে মানে প্রায় ঘুমিয়েই গেছিলাম আর কি। ঘুম থেকে উঠে এত আলসেমি লাগছিল কি বলবো, আর লুকটা ক্রিয়েট করা হয়ে ওঠেনি। তো আজকে আর করবো না, এখন তো 8:30 প্রায় বাজে। তো ভাবছি যে কালকে আবার দেখি, কালকেই করে নেব। আর কিছু না, এই শাড়িটা আমি হচ্ছে কিসের দিন পরেছিলাম একদিন, কোন দিন যেন, ওই রথের দিন পরেছিলাম একদিন। আর এছাড়াও মনে হয় আরেকদিন পরেছিলাম কিনা আমার ঠিক মনে নেই। যেহেতু এখানে আমার খুব বেশি শাড়ি আনা নেই, সেজন্যই হচ্ছে বোনার থেকে শাড়ি নিয়ে নিয়ে আমি লুকগুলো ক্রিয়েট করবো ভেবেছি। আর পুজো আসতেও তো খুব বেশি দিন নেই। আজকে ফেসবুকের কোন একটা পোস্টে জানি দেখলাম যে পুজোর আর 38 দিন মনে হয় বাকি। মানে মনে হচ্ছে যে কিছুদিন আগে মাত্র পুজোটা গেল, আবার পুজো চলে এসেছে। তো এখন মানে যেহেতু পুজোটা মানে কাছিয়ে এসছে, এখন খুব এক্সাইটেড লাগছে। জানি না কবে থেকে পুজোর শপিংটা করতে পারবো। পুজোর শপিং করতে পারলে তখন আরও বেশি ভালো লাগবে। তা দেখা যাক কালকে এটা করবো। আর বাংলাদেশের ঝামেলার জন্য আর কি পুজো নিয়ে তেমন একটা কোনো আগ্রহ বোধ করছি না। তো দেখা যাক, মা সেদিন বলেছিল একটু শপিং করতে নিয়ে যাবে, এরপর তো আর নিয়েই যায়নি। আর এই শাড়িটা ভাবছি এখন তাহলে আলমারিতেই রেখে দিই, বাইরে কোথায় রাখবো না রাখবো, এমনিতেই কত কিছু বাইরে পড়ে থাকে, তো এটাকে নিয়ে আবার আলমারিতে রেখে। ঘড়িতে সময় এখন 9:07 হয়ে গেছে। বাবার এখন রুটি খাওয়ার টাইম। আমার বাবা সবসময় চেষ্টা করে ডাক্তার যেভাবে বলেন সেভাবেই মেনে চলার জন্য আর কি। তো সেই জন্যই বাবাকে যে টাইমে খেতে বলে বাবা ঠিক সেই টাইমেই খাওয়ার চেষ্টা করে। তো আজকে রুটি বানানোর মানে রুটি তো বানানোই থাকে আমাদের ঘরে, মা সকালবেলা রুটি বানিয়ে রেখে দেয় রাতের জন্য, আর পরদিন ভোরবেলা যখন মানে সকালবেলা যখন বাবা খায় তখনকার জন্য। তো সেই জন্যই আজকে রুটি ভেজে দেওয়ার দায়িত্ব হচ্ছে আমার। একদিন আমি করে দিই, একদিন আমার বোনা করে দেয়। তো সেই জন্য আমি চলে এসেছি এখানে রুটি ভাজার জন্য। আর আশেপাশে যে হাঁড়ি পাতিলগুলো মাজা ছিল সেগুলোও একটু রেখে দিচ্ছিলাম সাইডে গুছিয়ে। নটা 41 এখন বাজে, কারেন্টও নেই আমাদের। ও কোন দিক দিয়ে দরজা খোলা? কি গ্যাস বেরোচ্ছে অনেক? হ্যাঁ দেখে আসলেন তো? আমাদের ওখান থেকে একজন কাকা এসে ফোন করলো না, এলো যে আমাদের যে গ্যাস লাইনটা আছে সেখান থেকে হচ্ছে গ্যাস লিক করছে আর কি। যেহেতু এদিক দিয়ে কি যেন যায়, ওই মানে কি বলে এটাকে, ওই সামনে একটা বিল্ডিং হচ্ছে, তো সেই কারণে ওখানে হচ্ছে ভ্যান গাড়িতে করে ইট তারপর মালামাল নিয়ে আসে, তো সেটা লেগে হয়তো আমাদের গ্যাসটা একটু লিক করে গেছে। এখন সেখানে যাচ্ছি দেখতে। যাবি? আয় না যাই। তো উনি এসে বলল যে এটা কোনো ব্যবস্থা নিতে, তো এখন একটু যাচ্ছি দেখতে। এমনিতেই কারেন্ট নেই, তার মধ্যে এত রাতেরবেলা কে এটাকে ঠিক করে দিবে গ্যাস লাইনটা? আমি এখনো যাইনি, বাবা গেছে, তো বাবা গিয়ে দেখে এসেছে, মাও গিয়ে দেখে এসেছে। এখন কারেন্টও নেই, বুঝতে পারছি না গিয়ে আমি কি দেখতে পাবো কিনা, সেজন্য এখানে দাঁড়িয়ে আছি।
যদি এখন গ্যাসটা লিক করে দেয় তাহলে তো খুব প্রবলেম হয়ে যাবে, রাত্রেবেলা না জানি কোনো বিপদ ঘটে কে জানে। লাকিলি আমরা একজনকে পেয়ে গেছি যিনি গ্যাসের কাজ করেন, তো উনি এসে আমাদের এটা ঠিক করে দিতে চেষ্টা করছিল, কিন্তু ঠিক যে করবে, তো যে তালা লাগানো আছে, এখন তো রাত হয়ে গেছে, ভালো একটা বোঝা যাচ্ছে না। আমি কালকে দিনের বেলায় আপনাদের সবাইকে দেখাবো। আর কত কী হারে গ্যাস বেরোচ্ছে সেই শব্দটা তো আপনারা পেয়েছেন, যেমন প্রেসার কুকারের সিটি বাজে ঠিক তেমনই শব্দ করে বাজছে। আর এখানে তালা ভাঙার চেষ্টা করছে, তালাটা ভাঙাও যাচ্ছিল না, চাবি তো কাজ করছেই না, কারণ বৃষ্টির জল পড়ে তালাটাতে জং পড়ে গেছে। তো গ্যাসের লাইন ঠিক করা হয়ে গেছে। আমাদের বাড়ির পাশেই একজন আঙ্কেল আছেন, উনি গ্যাসের আর কি ঠিকঠাক করেন, জানি না কিভাবে উনি চলে এলো, তো উনি এসে সব কিছু ঠিকঠাক করে দিয়েছেন। ফাইনালি আমরা একটা বড় ধরনের বিপদের হাত থেকে বেঁচে গেলাম, অনেক বড় অ্যাক্সিডেন্ট একটা হতে পারতো, তো ভগবানের আশীর্বাদ ছিল যে কারণে আজকে তেমন কিছু হয়নি। এখন সব কিছু ঠিকঠাক হয়েছে। কালকে সকালবেলা ভালো করে আপনাদেরকে নিয়ে দেখাবো, কারণ যেহেতু আজকে অন্ধকার ছিল সেজন্য খুব একটা ভালো বোঝা যায়নি। তো গ্যাসটা যে লিক করে গেছে, কোথাও একটা সব প্রবলেম হয়েছে, অন্ধকারের জন্য তো বুঝতে পারিনি, বা আমরা তো আর জানি না, সেরকমভাবে বলতেও পারবো না। তো কালকে ভালোভাবে তো সকালবেলা দেখাবো। আর এখন বাজে 10টা 16, এতক্ষণ আমাদের গ্যাস বন্ধ ছিল, এখন চালু করেছে, এখন মা ভাত বসাচ্ছে। তো আজকে ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, গুড নাইট, বাই। আবার যেন দেখা পাই।